নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কিছু ভালো কথা নিয়ে আবার এলাম। বলছে আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে, কিন্তু কিভাবে বাড়াবো? বলছে আমার গুরু শিখিয়েছেন যে কথাবার্তা নিয়ন্ত্রণ করতে পারলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। এই আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে আমার কী লাভ, আমার কি কাজে লাগবে? আধ্যাত্মিক শক্তি এই বৃদ্ধি করার ফলে এর জন্য তোমার আত্মবিশ্বাস বাড়বে, নিজের প্রতি বিশ্বাস বেড়ে যাবে, যে আমি যেটা সবসময় ভাবি যেটা আমি পারবো না সেটা তুমি করতে পারবে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। বলছে আত্মবিশ্বাসের ফলে তখন কি হবে? প্রখর অন্তর্দৃষ্টি হবে। অন্তর্দৃষ্টির ফলে তোমার কথা যে বলবে সেই কথার ভেতরে একটা শক্তি কাজ করবে, শক্তিশালী হয়ে যাবে। তোমার কথা তখন শক্তিশালী হয়ে উঠবে এবং বক্তব্য এবং সুন্দর মাত্রা লাভ করবে। যে তুমি যে কথা বলবে সেটা খুব সুন্দর মাত্রায় লাভ করবে। তুমি যখন কোনো কথা বলবে, তুমি এই চর্চাটা যদি করতে থাকো, করতে করতে দেখা যাবে যে তোমার ভেতরে প্রচুর আত্মবিশ্বাস জন্মে গেছে এবং সেটা দিয়ে তুমি কারোর সাথে যখন কথা বলবে, সে তোমার সাথে কথা বলতে তার ভালো লাগবে এবং তার আত্মবিশ্বাস, তোমার আত্মবিশ্বাস দেখে তারও আত্মবিশ্বাস বাড়াতে চেষ্টা করবে। সে বলে বাহ, এ এত সুন্দর কথা বলছে এবং এর আত্মবিশ্বাস এত কীভাবে। তখন এই আধ্যাত্মিক চর্চার কথা যখন সে শুনবে, সেও তখন এই চর্চার মধ্যে ঢুকে যাবে যে না, আমারও করতে হবে। তাই যেন কথা নিয়ন্ত্রণ, এবং এর উপায়টা কি? বলছে সর্বপ্রথম কথাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা তো বেশি কথা বলি কম কথা বলা উচিত, কিন্তু বলার সময় কিন্তু ভুলে যাই, তখন আমরা বেশি কথা বলে ফেলি। কিন্তু সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা অযথা কথা না বলি। আমাদের সাধনা একটা কথা আছে, বলছে রোধ করতে হবে অপচয়। আমরা রোধ করতে পারি আগে কি করি? আগে আমাদের কারেন্ট যাতে অপচয় না হয়, গ্যাস অপচয়, এগুলো তো দেখতে হবে, কিন্তু আগে আমরা এগুলো দেখি। কিন্তু মেন যেটা অপচয় সেটা হলো মনের অপচয়। আমরা খুব করি, যেটার কোনো দরকার নেই, আমরা মনের অপচয় বেশি করি। এই মনের অপচয় যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমাদের আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস হবে এবং আরও শক্তিশালী হয়ে উঠব আমরা। আত্মবিশ্বাস হবে আমাদের। এটাই বলছেন যে আমরা যেন এইভাবে চলি, আমরা একসাথে যেন সবাই মিলে এই আধ্যাত্মিক পথে চলি এবং সুন্দর জীবনযাপন করি। জয় ভগবান, সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, লাইক কমেন্ট, ঠিক আছে? সবার ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। জয় ভগবান।